এই জীবন নামক রঙ্গমঞ্চে আমরা প্রত্যেকটা মানুষই এক একজন দক্ষ অভিনেতা বা অভিনেত্রী। দিনের শুরুতে হোক বা শেষে অভিনয়টা আমাদের করতেই হয়। তখন কেউ এক বুক দুঃখ লুকাতে গিয়ে টুটের কোনায় অমলিন হাসি আনে, আবার কেউ ভালো না থেকেও ভালোবাসি নামক শব্দটা নিখুঁতভাবে ব্যবহার করে। কিছু মানুষ এমনও আছে যারা ভালোবাসার মানুষটাকে হারিয়ে নির্দ্বিধায় বলে ফেলে তার পাওয়ার মতো কিছুই নেই, সে পূর্ণ মানুষ। কি অদ্ভুত তাই না? আসলে এ যুগে মিথ্যেটাই সকলের প্রিয়, কারণ সত্যের বার সবাই বইতে পারে না। দিন শেষে আমারও কিছু না বলা কথা রয়ে যায়, যা আমি কাউকে বলতে পারি না। কিছু একান্ত দুঃখ রয়ে যায়, যা নির্ঘুম রাতে দীর্ঘশ্বাসের সাথে ভাগ করে নিতে হয়। কথা ফুরিয়ে গেলে দূরত্ব বেড়ে যায়। চাহিদার চেয়ে বেশি ভালোবাসলে ভালোবাসার মানুষ অবহেলা ছুড়ে দেয়। আমি টাকা জমাচ্ছি, যেদিন অনেক টাকা হবে, সময় কেনার মতো টাকা, সেদিন কিছু সময় কিনে নেব। যারা প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছর বলে যায় খুব ব্যস্ত, একদম সময় পাই না, কাজের চাপে মনে থাকে না, তাদেরকে সে কেনা সময় উপহার দেব। সময় কেনা হয়ে গেলে আমি আবারও টাকা জমাবো। এরপর কিনবো অজুহাত, পৃথিবীর সমস্ত অজুহাত কিনে জমা করব। সময়ের অভাবে, অজুহাতের কারণে আর কেউ যেন প্রিয় মানুষদের ভুলে না যায়। তাই অফুরন্ত সময় আর শূন্য অজুহাতের এক পৃথিবী বানাবো। সব সময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয়, কারণ সম্মান ভালোবাসার থেকেও অনেক বেশি মূল্যবান। জীবনে এমন একটা পর্যায়ে আছি, আমি কোনো ভুল করিনি জেনেও মাফ চাই, কারণ ঝামেলা ভালো লাগে না। কেউ যদি এসে বলে 2+2=5 হয়, তাতেও বলি হ্যাঁ ঠিক আছে, কারণ তর্কে যেতে ভালো লাগে না। তবে এমনটা ছিলাম না, পরিস্থিতি আমাকে শান্ত করে দিয়েছে। রাত্রিবেলায় কেউ শখ করে আরামের ঘুম হারাম করে জেগে থাকে না। কিছু ছেলেকে তাদের পরিবারের চিন্তা, কিছু মেয়েকে তাদের ভবিষ্যতের ভাবনা চোখ বুঝতে দেয় না। প্রিয় মানুষের সাথে পাশাপাশি বসে কথা বলা, হাতে হাত রেখে একসাথে হাত ধরে হাঁটা, টং দোকানে এক কাপ চায়ের বাগ বসানো, ফুচকার খুনসুটি, বৃষ্টির দিনে একসাথে বৃষ্টিতে ভেজা, জ্যোৎস্নার দিনে কাঁধে মাথা রেখে জ্যোৎস্না বিলাস করা, রিকশায় পাশাপাশি বসে পুরো শহর ঘুরে বেড়ানো। এই ছোট ছোট জিনিসগুলোতেই পৃথিবীর সব সুখ লুকিয়ে আছে। সুখের জন্য আহামরি কিছু লাগে না, একটু উপলব্ধি, ছোট ছোট ইচ্ছে পূরণ, একটু যত্ন আর একটুখানি নির্ভরশীলতা। সুখ তো এটুকুতেই। যখন থেকে বুঝে যাবে বড় বড় মেসেজগুলোতে প্রিয় মানুষটাকে অনুভূতি পাঠানো বৃথা, তখন থেকেই ছোট ছোট মেসেজ লিখে পাঠাতে শুরু করো। কিছুদিন পর থেকে কিছু একটা পরিবর্তন দেখতে পাবে। পরিবর্তন হবেই। যতটা দূরে ছিলে মনে হবে আরও দূরে চলে গেছো। সে ভেবে নিক, মনে করুক যে কিছুটা মুক্তি পেল। এভাবে কেটে যাক কিছুদিন, হয়তো সব ঠিক হয়ে যাবে, নয়তো অধ্যায় শেষ হবে। ধরে রেখে লাভ কি? তোমার পূর্ণতা তাকেই পাশে রেখো যে তোমার শূন্যতায় সাথে ছিল। কেউ এমন একজন থাকুক যাকে আমি একান্তই নিজের বলে দাবি করতে পারি। দিন শেষে যাকে নিজের জমানো কথাগুলো বলতে পারি। ব্যস্ততার শহরকে ফেলে রেখে যাকে নিয়ে নিজের রাজ্যে হারাতে পারি। যার কাছে আমার দুর্বলতাগুলোকে অনায়াসে প্রকাশ করতে পারি। যাকে নিয়ে বৃদ্ধ বয়সে পাড়ি জমাতে পারি। যাকে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে পেতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে পাশে থাকবেন।